ইহা আমি কি হেরিলাম। এটা আসলে ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট ক্রিকেট দর্শকদের জন্য। বহুকাল এই দিনটার গল্প করা যাবে। 14 বছর বয়সী একজনের ব্যাট থেকে যখন আইপিএল এর মতো মঞ্চে সেঞ্চুরি আসে এবং সেইটাও মাত্র 35 বলে, এই গল্প কেন চিরকাল করা যাবে না? বৈভব সূর্যবংশী এইবারের আইপিএল এর যখন নিলামে তাকে নিয়ে টানাটানি হয়েছে, ফাইনালি রাজস্থান রয়্যালস তাকে দলে নিয়েছেন, তখন থেকেই তিনি আলোচনায়। প্রায় 14 বছর বয়সে আমরা কি করেছি জাস্ট একবার একটু ভেবে দেখেন। আমাদের সবার ক্রিকেটার হতে হবে না, কিন্তু প্রত্যেকে নিজ নিজ জায়গায় কি করেছি। সেই ছেলেটা আইপিএল শুধু দল পেল না, সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে ইনজুরির কারণে একাদশে সুযোগ পেয়ে প্রথম বলটাতেই ছক্কা মেরে নিজের জাতটা চিনিয়েছেন, সেটা আমরা বলতে পারি। প্রথম 2 ম্যাচে 34 এবং 16 রানের 2টা ইনিংসে অনেক প্রমিস ছিল, সেটা আমরা বলতে পারি। কিন্তু এই ম্যাচে সবকিছু ছাপিয়ে গেছে, সকল প্রত্যাশা ছাপিয়ে গেছে। মাত্র 35 বলে সেঞ্চুরি করে তিনি রেকর্ডের পাতা দুমড়ে মুছড়ে দিয়েছেন, অনেকগুলো রেকর্ড নতুন করে লিখিয়েছেন। বৈভব সূর্যবংশী তিনি যে আসলে দীর্ঘদিনের জন্য থাকতেই এসেছেন ভারতীয় ক্রিকেটে, যা শুধু চমক দিয়ে হারিয়ে যাওয়ার মতো আরো অনেকের মতোই, সেটা যে আসেননি, এই ইনিংসটা তার একটা স্টেটমেন্ট হয়ে থাকলো। সেজন্য আমি বলছি যে আরো অনেক দিন আমাদেরকে হয়তো সূর্যবংশীর এই ইনিংসটার দিকে পেছনে ফিরে তাকাতে হবে। এবং যারা এটা দেখেছেন, স্টেডিয়ামে বসে যারা দেখেছেন তারা তো দেখেছেন, এবং যারা টেলিভিশনের পর্দায় লাইভ দেখেছেন তারাও আসলে বলবেন সূর্যবংশীর ওই ইনিংসটা আমি দেখেছিলাম, লাইভ দেখেছিলাম। কি অসাধারণ, কি অবিশ্বাস্য একটা ইনিংস এই মাত্র 14 বছর বয়সী ব্যাটসম্যানের কাছ থেকে পেলাম, যেই ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালস 8 উইকেটে জিতে গেল গুজরাট টাইটান্সের বিপক্ষে, যারা টুর্নামেন্টে এর আগে মাত্র 2টা জয় পেয়েছিল। 10 নম্বর ম্যাচে এসে তারা 3 নম্বর জয় পেল, সেটাও গুজরাট টাইটান্সের বিপক্ষে, যারা 9 নম্বর ম্যাচে মাত্র 3 নম্বর ম্যাচ হেরে গেল, এবং সেইটাও 209 রান তাড়া করে 25 বল হাতে রেখে 8 উইকেটের জয়। সবকিছুই সম্ভব হয়ে গিয়েছে সূর্যবংশীর সেই বিস্ফোরক বিধ্বংসী একটা ইনিংসের কারণে।